আসামি ধরতে এসে আক্রান্ত পুলিশ, মারধর করে আসামি ছিনিয়ে নেবার অভিযোগ। ডোমকলে আটক 10 জন। মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামোড়া এলাকায় শুক্রবার রাতে অস্ত্র মামলার এক আসামিকে আটক করতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। দুষ্কৃতীরা পুলিশকে মারধর করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ 10 জনকে আটক করেছে, যাদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুচিয়ামোড়া এলাকার আজমত শেখ নামের ওই ব্যক্তি একটি অস্ত্র মামলায় অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশের একটি দল সেখানে হানা দেয়। একটি চায়ের দোকানের সামনে থেকে আজমত শেখকে আটক করার চেষ্টা করতেই বাধার মুখে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং 10 জনকে আটক করে। তদন্তকারীরা জানান, আটকদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। রাত্রে বলতে গেলে এখানে সবাই ছিল, বসে থাকাতে কি নিয়ে সব ঝামেলা হচ্ছে তা জানি না। আমি বাড়ি থেকে নামছি, সবাই এখানে চিল্লাচিল্লি করছে। তারপরে এসে দেখলাম যে পুলিশে এসে মারধর করছিল সিভিল ড্রেসে। এখানে পাবলিকে যাই হোক ঝামেলা করছে। পুলিশের একটা কাজ ছিল যে সবাইকে থামিয়ে দেওয়ার উচিত ছিল, ওনারা শুধু সিভিল ড্রেসে সবাই এসেছিল, ওনাকে কিন্তু পাবলিকে বুঝতে পারেনি সিভিল ড্রেসে পুলিশ এসেছিল। এর পাবলিক বলেই ওই জন্য এই কারণটা হয়ে গেছে। পুলিশ কার সঙ্গে হচ্ছিল তাও বলতে পারবো না। বাড়ি থেকে এসে দেখছিলাম ঝামেলা হয়েছিল, কার সাথে তা বলতে পারবো। অনেক মানুষ ছিল এখানে, কোনো চায়ের দোকানে ছিল না। চায়ের দোকানে ঝামেলা কোনো চায়ের দোকানে হয়নি। মাঝখানে এখানে সবাই গরমে বসছিল, যাতায়াত করছিল, এখানেই ঝামেলাটা হয়েছে। কোনো কারো চায়ের দোকানে হয়নি। আজমত এখানেই বসেছিল? হ্যাঁ, হয়তো বাইরে থেকে এসেছিল, এসে এখানে গরমে বসছিল, রাস্তার কোলেই বসছিল। আচ্ছা, তারপরে ওকে মারধর করে কেড়ে নিয়েছে? হ্যাঁ, মারধর মানে আজমতকে ধরা হয়েছিল। তারপরে তো পুলিশ ধরেছিল, জানছে সিভিল ড্রেসে এসেছে, তো পুলিশ তো ভাবতে পারেনি, মানে ভাবছিল হয়তো মারছে এটাই পাবলিকে। সিভিল ড্রেসে এসেছিল, পুলিশে ধরেছে, এটা জানতে পারেনি, বুঝতে পারেনি। তারপরে মারধর করে। তো ক্যাম্পেই থাকে, সবাই তাকে চেনে। ক্যাম্পে থাকে কিন্তু সব তো সিভিল ড্রেসে ছিল, সব সিভিল ড্রেসে ছিল, বুঝতে পারেনি। হ্যাঁ, হয়তো চিনবে, এটা স্বাভাবিক। কারণ ও তো যদি জানতে পারতো পুলিশ, তাহলে তো সবাই মারতে পারতো না পুলিশ বলে। পুলিশের ওকে তো চিনে এখানকার এলাকা। হ্যাঁ, এখানে চিনবে তো। হ্যাঁ, চিনে। এর উনি এখানে বসছিল, অনেকে এখান থেকে সব কেড়ে নিয়েছে বলে মারধর করে এখানে বলতে গেলে 5-7 জনকে নিয়ে গেছে, অন্তত বেশি হবে। তার আমার নাম শাবানা খাতুন। গন্ডগোল বলতে গেলে আমরা বাড়িতে আসিনো, তারপরে দেখছি এদিকে হয়েছে, তারপরে এখানে আসনো, এখানে এসে দেখছি হয়েছে। তারপরে শুনলো যে পুলিশকে ওখানে চায়ের দোকানে, ওই যে আমাদের কুদ্দুস বিলি একটা পুলিশ আছে আমাদের ক্যাম্পে, ওকে মারলো, তাই বললো ছেলেপিলিকে। আমরা এখানে থাকুন। তারপরে তো সব মানুষ পালাতোকা, পুলিশ টুলিশ আসলো, মানুষ পালাতোকা হইতে কে কোন দিক গেল। এখন গ্রাম তো প্রচুর আতঙ্কই আছে এখন। হ্যাঁ, গ্রাম প্রচুর আতঙ্ক আছে। সকালবেলায় তো মেলা পুলিশের গাড়ি এসেছিল, তারপর তেড়া ভেড়া করলো। আচ্ছা, রাত্রে তো পুলিশ এসেছিল? হ্যাঁ, রাত্রি তো মেলা পুলিশ এসেছিল। আচ্ছা, এমনি কোনো অশান্তি ছিল না পূর্বে, তাই তো? না, আগে কোনো অশান্তি ছিল না ওই দেশে সেরকম। কি নাম আপনার? আমার নাম হান্নান আলী মন্ডল। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বীর শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের, আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। ওদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ।